ফেসবুক পেজে আপনার একটা মনিটাইজেশন এসেছে, সেই মনিটাইজেশনটা সেট আপ করতে হলে অবশ্যই আপনার কিছু না কিছু কাগজপত্র অবশ্যই লাগবে। সেই কাগজপত্রগুলো আপনারা কোথায় থেকে তুলবেন, কোথায় থেকে কালেক্ট করবেন, কোন কোন কাগজপত্র আপনার লাগবে। তো চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত সেই বিষয় সম্পর্কেই বলবো। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমে যে কাগজটা রয়েছে সেটা হচ্ছে যে টিন সার্টিফিকেট। সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট আপনার ফেসবুক পেজের পে আউটের ক্ষেত্রে। ফেসবুক পেজে পে আউটের টিন সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু পেমেন্টটা তুলতে পারবেন না। ফেসবুক পেজে অনেকেই আপনাকে বলবে যে টিন সার্টিফিকেট ছাড়াও আপনারা পেমেন্ট তুলে ফেলেছি, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সেটা নাও হতে পারে। ফেসবুক পেজে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে না করেন, পরবর্তীতে কিন্তু আপনার ফেসবুক পেজের পেমেন্টটা কিন্তু আটকাই যেতে পারে। তো সেই ক্ষেত্রে টিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করাটাই আমি বেশি বেটার মনে করি। ফেসবুক পেজের টিন সার্টিফিকেটটা এখন কোথায় থেকে আপনারা কালেক্ট করবেন? কালেক্ট করতে হলে আপনার একটা জাতীয় পরিচয়পত্র লাগবে। যদি আপনার পার্সোনালি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে তো ভালো, আর না হয় আপনার বাবা মার আইডি কার্ড দিয়ে আপনার যে জাতীয় পরিচয়পত্রটা রয়েছে সেইটা দিয়ে একটা অনলাইনের দোকানে, আপনার আশেপাশের অনলাইনের দোকানে যারা যারা টিন সার্টিফিকেট তৈরি করে তাদের কাছে যাবেন। তাদের কাছে গিয়ে বললে যে আমার এই আইডি কার্ড অনুযায়ী আমার একটা টিন সার্টিফিকেট বানাই দেন, যেভাবে আমার ইনফরমেশনগুলো আছে সেইগুলো দিয়ে আমাকে একটা টিন সার্টিফিকেট তৈরি করে দেন। তো সেইখান থেকে আপনারা টিন সার্টিফিকেটটা কালেক্ট করে নেবেন। কালেক্ট করার পর সেইখানে আপনার পে আউটস অ্যাকাউন্টে যেইখানে আপনার টিন সার্টিফিকেটটা চাইবে সেইখানে আপনারা কি করবেন, সুন্দরভাবে টিন সার্টিফিকেটটা সেইখানে দিয়ে দিবেন। টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবেন। 2 নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্ট লাগবে অবশ্যই, আপনার যেই কোনো ব্যাংক অ্যাকাউন্ট হলেই হবে, কিন্তু আগে আপনাকে কনফার্ম করতে হবে সেই ব্যাংকে গিয়ে যে আপনারা কি ফেসবুকের পেমেন্টটা গ্রহণ করেন কিনা। ব্যাংকের ম্যানেজারের সাথে আপনারা যোগাযোগ করতে হবে। ম্যানেজারের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে আপনারা কি ফেসবুকের যে টাকাটা বাইরে থেকে আসবে সেটা কি আপনাদের ব্যাংক অ্যাকসেপ্ট করে কিনা, আমি কি অ্যাকাউন্টে পাবো কিনা। তো সেটা কনফার্ম করার পর যদি আপনারা বলে যে সেইখান থেকে আমরা ব্যাংকের যে ফেসবুকের টাকা আমরা অ্যাকসেপ্ট করি, তারপর সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে, তারপর সেই ব্যাংকের সুইফট কোডটা লাগবে। ম্যানেজারের কাছে যাবেন অথবা ব্যাংকের যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে তার কাছে যেয়ে তারা সেইখান থেকে আপনারা ব্যাংকের যে সুইফট কোডটা রয়েছে, ঠিক আছে, ব্যাংকের একটা কোড থাকে সুইফট কোড, সেটা আপনারা সুন্দরভাবে কালেক্ট করে আনবেন। কালেক্ট করার পর ব্যাংক অ্যাকাউন্টটা যে সময় চাইবে সেইটা সেখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। 3 নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন। টিন সার্টিফিকেট যার নামে বানিয়েছেন প্রথমে যাদের নাম চাইবে, ঠিক আছে, তাদেরগুলোই কিন্তু প্রথমে আপনাকে দিতে হবে। অন্য কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট একজনের দেন অথবা জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশন যদি আরেকজনের দেন, পরবর্তীতে কিন্তু আপনার পে আউটে সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে। চেষ্টা করবেন একই, ঠিক আছে, একই ব্যক্তির একটা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, টিন সার্টিফিকেটের ইনফরমেশন, তার হচ্ছে যে আপনার প্রথম যেই লিগেল নাম, তারপর আবার জাতীয় জায়গাটা দিবেন, আপনি কোথায় থাকেন, সেই ইনফরমেশনগুলো যেন একজনেরই হয়, ঠিক আছে। আপনার বাবার বানিয়েছেন, সব কিছুর জন্য আপনার বাবার নামে দিয়ে আপনারা করেন। তো সেই ক্ষেত্রে একজনের ইনফরমেশনটা প্রয়োজন হবে। তারপর আপনার টেক্সট অ্যাড ইনপুটে যখন যাবেন আপনারা, তখন সেইগুলো সুন্দরভাবে পূরণ করবেন। পূরণ করার পর আপনারা সেইখান থেকে আপনাকে একটা সাবমিট ফর্ম দিবে, সেই সাবমিট ফর্মটা আপনারা কি করবেন, সুন্দরভাবে পূরণ করে ফেলবেন। এই 3টা বিষয় খুবই ইম্পর্টেন্ট। এই 3টা বিষয় না থাকলে আপনি কিন্তু ফেসবুকে পে আউট অ্যাকাউন্টটা করতে পারবেন না। অবশ্যই আপনার এই 3টা বিষয় লাগবে। আমি যেভাবে বললাম যে কোথায় কোথায় থেকে কালেক্ট করতে হবে, সেইভাবে আপনারা কালেক্ট করে আপনার ফেসবুক পেজের যে পে আউট অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে পূরণ করবেন। লাস্ট স্টেপে আপনার অ্যাড টেক্সট ইনপুট যেটা রয়েছে, সেই অ্যাড টেক্সট ইনপুটটা কিন্তু সুন্দরভাবে আপনাকে দিতে হবে। অন্যথায় আপনার ফেসবুক পেজে, ঠিক আছে, কোনো ধরনের পেমেন্ট কিন্তু আপনি চাইলে গ্রহণ করতে পারবেন না। কয়েকদিন পর আপনাকে কিন্তু পেমেন্টটা ফেল দেখাই দিবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আপনার এই বিষয়গুলো মেনে কাজ করার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং নিয়মিত অরিজিনাল ভিডিও আপলোড করার। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করবেন।